তো গত পর্বে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এমটি পর্যন্ত রেখেছিলাম। তো এখন আমরা নেক্সট প্রসিডিউরে যাব। তো প্রথম অবস্থায় আপনাকে এখানে এই যে এখানে আপনার ইউজার যে ইনপুটটা দিবে, অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড, আপনাকে কি করতে হবে, দুটাকে ভ্যালিডেশন করে নিতে হবে। অর্থাৎ ডাটাবেজের মাঝে আপনার ইমেলটা এবং এই যে পাসওয়ার্ডটা আছে কি না, অবশ্যই আপনাকে কি করতে হবে, এগুলোকে ভ্যালিডেশন করে নিতে হবে। তো তারপরে আরেকটা বিষয় আছে এখানে, ধরুন এই যে 1 এবং 0 দিয়েছেন, তার আইডিটা ডিজেবল বা এনাবল কিনা সেটাকেও আপনাকে ভ্যালিডেশন করে নিতে হবে। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো ভ্যালিডেশন করে নেব, কোনো সমস্যা নেই। তো ধরুন আমরা এখানে একটা সিলেক্ট কুইরি চালাবো, খুব ইজিলি একটা সিলেক্ট কুইরি চালাবো। ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, আমার সিলেক্ট কুইরিটা আমি জাস্ট এরকম একটা সিলেক্ট কুইরি নিব। ওকে ফাইন, আমি এখানে দিলাম যে সিলেক্ট অল ফ্রম টিভিএল ইউজার। তারপর আপনি এখানে কন্ডিশন দিবেন যে হয়ার ইমেল ইকুয়াল টু, তো কোন ইমেল, এই যে ইমেল আপনি কি করছেন এখানে ইউজার যে ইনপুট দিচ্ছে, আপনি যেটা নিচ্ছেন ইমেল, অ্যান্ড আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ডটাও আপনাকে চেক করে নিতে হবে। ওকে, পাসওয়ার্ড ইকুয়াল টু কোন পাসওয়ার্ডটা, এই যে আপনার ইউজার যে পাসওয়ার্ডটা দিচ্ছে, আপনি যেটাকে এইখান থেকে MD5 করে নিয়েছেন, ওই পাসওয়ার্ডটা। ওকে ওকে ফাইন, তো ধরুন আমি কি করলাম যে পাসওয়ার্ডটাও এখানে দিয়ে নিলাম। ওকে ফাইন, তো ধরুন তারপর আপনি কি করলেন, এই যে সিলেক্ট মেথডে আপনার কি আপনার কুইরিটা আপনি এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন, তো এখন ধরুন এইখানে এখানে ধরুন আপনি কন্ডিশন দিলেন যে ইফ, এই যে আপনার রেজাল্ট সে কি করলো যখন এটাকে পেলো অথবা পেলো না, যেমন ধরুন অলরেডি জানেন এগুলো আর যে কতবার বলতে হবে। এখানে চেক করে নিয়েছে নাম্বার অফ ইজ গ্রেটার দেন 0 আছে কিনা, এটা সে চেক করবে। তো আমি এখানে দিলাম যে ইফ রেজাল্ট নট ইকুয়াল টু ফলস, আমি দিলাম যে ফলস অথবা ইকুয়াল ট্রু আপনারা দিতে পারেন। তো আমি ফলস দিয়েই করছি, ইকুয়াল ফলস দিয়েই করছি, কোনো সমস্যা নেই। যখন এটা ট্রু পাবে অর্থাৎ থাকবে, তখন ধরুন আপনি কি করবেন, আপনি ফ্যাচ করবেন, ভ্যালুটাকে আপনি নিয়ে আসবেন ফ্যাচ করে, এই যে দিবেন যে রেজাল্ট। ওকে রেজাল্ট আপনি লিখবেন যে ফ্যাচ অ্যাসোস। ওকে ফ্যাচ আন্ডারস্কোর অ্যাসোস। ওকে ফাইন, তো এখানে ফ্যাচ অ্যাসোস করলেন। তো ফ্যাচ অ্যাসোস করার পর অর্থাৎ আপনি সবগুলো নিয়ে আসার পর এখন আপনি চেক করবেন তার আইডিটা ডিজেবল নাকি অ্যানাবল, এই জিনিসটা আপনাকে চেক করে নিতে হবে। যখন ডিজেবল থাকবে তখন আপনি একটা মেসেজ দেবেন, আর যদি অ্যানাবল থাকে একটা মেসেজ দেবেন। ওকে ফাইন, তো অ্যানাবল থাকলে আমরা নেক্সট প্রসিডিউরে যাবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ধরুন আমি কি করলাম যে এখানে একটা কন্ডিশন দিলাম যে ইফ, এই যে ভ্যালুর মাঝে কি আছে, এগুলো কিন্তু আছে ভ্যালুর মাঝে, তাই না? এখানে আপনি কি চেক করছেন, আপনি কিন্তু এই যে এখানে স্ট্যাটাসটা চেক করছেন, মনে রাখবেন এই যে স্ট্যাটাসটা। আমি ধরুন এই যে এগুলো কিন্তু একেবারে ধরে ধরে দেখিয়ে দিই মাঝে মধ্যে, কারণ অনেকে এগুলো পেস লেগে যায়। নতুন যারা তাদের দেখা গেল যে খুব সিলি সিলি কোয়েশ্চেন করেন, যদিও এটা আপনাদের অপরাধ না বা আপনাদের কোনো দোষ না, কারণ এটাই হওয়া উচিত। কারণ বিষয়টা তো আপনি বুঝতে পারছেন না, তাই না? তো কোয়েশ্চেন না করলেও আপনার শিখতে পারবেন না, আবার দেখা গেল যে ঘাটাঘাটি না করলে আপনি শিখতে পারবেন না। যখন আপনি নতুন জিনিস দেখবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন আপনি শিখতে পারবেন। ওকে ফাইন, তো এটা অ্যাকচুয়ালি বললাম যে নতুনদের জন্য, আপনারা যারা এক্সপার্ট তাদের জন্য না। তো ভ্যালু স্ট্যাটাস দিলাম আমি, তাই না? তো স্ট্যাটাস ইকুয়াল যদি ধরুন 1 হয়, ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ ডিজেবল হয়, তখন সে ধরুন একটা মেসেজ সে জেনারেট করবে। ধরুন আমি কি করছি, এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসছি, লেখার এখানে আর প্রয়োজন নেই। ধরুন আপনি এখানে দিয়ে দিলেন যে ডিজেবল। ওকে ডিজেবল আমি দিলাম, তারপরে এক্সিট করে দিলাম। আর না হলে সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে। নেক্সট প্রসিডিউরটা কি, তো নেক্সট প্রসিডিউরটা হলো এখানে আপনাকে সেশন অ্যাসাইন করে দিতে হবে। সেশন অ্যাসাইন করে তার ভ্যালুগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো আমরা এই যে খেয়াল করে দেখুন, উপরে কিন্তু আমরা যে সেশন ক্লাসটা আমরা সম্ভবত রিমুভ করে দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। ধরুন আমি কি করছি, এখানে আমার যে সেশন ক্লাসটা আছে, সেশন ক্লাসটা ইনক্লুড করে নিচ্ছে, লাইব্রেরি ফোল্ডারের মাঝে আছে, তাই না? আমি দিলাম যে সেশন। ওকে সেশন ক্লাসটা আমি কি করছি, ইনক্লুড করে নিচ্ছি। তো ইনক্লুড করে নেওয়ার পর যথারীতি আমি যেটা বলেছি আপনাদেরকে, যে এইখানে প্রথম অবস্থায় আমি কি করব, এখানে সেশনটাকে স্টার্ট করে নেব। তো অলরেডি এগুলো জানেন আপনারা, তাই না? আমি কি করব, এই যে আমাদের যে সেশন ক্লাস আছে এর মাঝে যে আমার মেথড আছে, স্ট্যাটিক মেথড ইনিট, আমি কি করব, ইনিটে অ্যাক্সেস করব। অলরেডি আমি কি করব, এখানে এটাকে কল করে দেবো, তাহলে আমার সেশন স্টার্ট হয়ে যাবে। ওকে ফাইন, তারপরে ওই যে সেট করে দিবেন আপনি আগে যেরকম করেন, যেমন এগুলো আমরা করেছিলাম সম্ভবত এই যে এখানে না, অ্যাকচুয়ালি অ্যাডমিন আমাদের আরেকটা ক্লাস আছে সম্ভবত, আমরা একটু দেখি। এই যে ক্লাসেসের মাঝে এই যে অ্যাডমিনের মাঝে এই যে আমরা এখানে করেছিলাম। সাপোজ ধরুন আমি কি করছি, এখান থেকে কপি করে নিয়ে আসছি, খুব ইজিলি আমাদের কাজটা হয়ে যাবে, তাই না?
ওকে ফাইন। তো এখন ধরুন এখানে আপনি কি করবেন, সাপোজ আমি এখানে দিলাম যে অনলি লগ ইন ট্রু, আমি লগ ইন ট্রু করলাম। তারপরে ধরুন এখানে আমি দিলাম যে ইউজার আইডি, সিম্পলি আমি দিলাম যে ইউজার, আর এখানে দিলাম যে আইডি। তো ইউজার আইডি এখানে দিলাম, তো এখানে আমার কি আছে, এখানে আমার দেখতে হবে এই যে ইউজার আইডি আছে এখানে আমার, তাই না? তো ধরুন আমি কি করছি, এখানে আমি দিলাম যে ইউজার আইডি তাকে দিয়ে দিলাম। তারপরে আরও যেগুলো আছে আমি কি করছি, সবগুলো অ্যাসাইন করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো ইউজার আইডি দিলাম, তারপরে যে বিষয়গুলো আছে, তারপরে ধরুন আছে ইউজার নেম আছে, তাই না? তারপরে এই যে নেম আছে, নেমও আমি অ্যাসাইন করে দেবো, আমি দিলাম যে ইউজার নেম। তারপরে আছে অ্যাকচুয়ালি যে নেম আছে, তাই না? আমি কি করছি, এই যে নেমটাকেও অ্যাসাইন করে দিলাম এখানে। ওকে ফাইন, তো আমার এখানে একটা কাজ হয়ে গেল। তারপরে এই যে এখানে এই যে আপনি ফলস নিয়েছিলেন, তাই না? তো ধরুন এটা যদি আবার নট ফলস আপনি ইয়ে করেছিলেন এখানে, তাই না? ভ্যালিডেশন করেছিলেন, আবার যদি ফলস হয় তখন সে কি করবে, তখন সে আবার আরেকটা মেসেজ এখানে রিটার্ন করবে, তাই না? অর্থাৎ ইউজার পাসওয়ার্ড সে পায়নি, এরকম একটা মেসেজ সে রিটার্ন করবে। তো ধরুন আমি এখানে দিয়ে রাখলাম যে অনলি ইরর, জাস্ট কি করছি এখানে অনলি ইরোরটা আমি এখানে দিয়ে নিলাম, জাস্ট ইরোরটাই থাক, আমি এ পর্যন্ত রাখলাম এবং কি করলাম, সেভ দিলাম। এখানে কাজ আমার আপাতত শেষ। কোনো প্রবলেম হলে সমস্যা নেই, যখন প্রবলেম হবে তখন আমরা এগুলোকে ঠিকঠাক করে নেব, প্রবলেম না হলে এগুলো ঠিক ঠাক করার তখন আর প্রশ্নই উঠবে না। ওকে ফাইন, ভ্যালু, এই যে ভ্যালু আমরা নিয়েছি, সব ঠিকঠাকই আছে। ওকে ফাইন, তো এখন ধরুন এই যে মেসেজগুলো আপনারা রিটার্ন করছেন, এই যে ইরর, তারপরে এই যে এমটি, তারপরে ডিসেবল, এগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে, তাই না? তো কোথায় করেছিলাম, এই যে এখানে করেছিলাম। তো এইখানে আপনাকে কি করতে হবে, এই যে মেসেজগুলো আপনি এখান থেকে পাঠাচ্ছেন, এই যে মেসেজগুলো আপনি পাঠাচ্ছেন এগুলোকে ধরতে হবে, ধরে আপনাকে কাজগুলো করতে হবে। ধরুন আপনি এই যে ডাটা দিচ্ছেন, ডাটা দিয়ে ধরছেন। তো আমি দিলাম যে ধরুন আমি একটা ইফ একটা কন্ডিশন দিলাম, অথবা ইফ এলস এরকম থাকলো, ইফ, তারপরে ধরুন আমি দিলাম যে এলস ইফ, জাস্ট এরকম থাকবে, এলস ইফ করে সামনে অ্যাকচুয়ালি আগাবে, একটার পরে একটা এরকম আগাবে। তো ইফের মাঝে আমরা যে কাজটি করব, এই যে খেয়াল করে দেখুন এখান থেকে আপনি কি কি দিচ্ছেন, এই যে এখানে দিচ্ছেন যে আপনার এমটি, সেই এমটি কিনা এমটিটাকে চেক করবে, তাই না? তো এখানে ধরুন আমি দিলাম যে ওই যে ডাটা যেটা আছে, ডাটা ইকুয়াল ইকুয়াল ট্রু। তো আমি প্রথমে যে কাজটি করবো, এটাকে যে করি ট্রিম করে নেব, অর্থাৎ আমি যেটাকে ধরছি ভ্যালুটাকে, যেমন ধরুন আপনি এখানে যে করি ট্রিম, যে করি ডট ট্রিম, অথবা ধরুন আমরা ডলার নিয়ে কাজ করছি, আপনি দিলেন যে ট্রিম, আমি আগে কি করবো, ট্রিম করে নেব কোনটাকে, ওই যে রেসপন্স আপনি ধরছেন ডাটা। ওকে, তো ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল অ্যাকচুয়ালি কোনটার হবে, ধরুন আমি এখানে ডাবল কোড দিচ্ছে, এটা দেখতে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, যদি ইকুয়াল ইকুয়াল এমটি হয় তখন সে কি করবে, একটা রেজাল্ট এখানে শো করবে। তো ধরুন আমি এখানে যে কাজটি করবো, আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে এখানে এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট আমি এরকম দিয়ে নিলাম। একটা হলো আপনি দিলেন যে ইকুয়াল ইকুয়াল এমটি দিলেন, তারপরে ধরুন আপনার এখানে আছে এই যে ডিজেবল, যখন ইকুয়াল ইকুয়াল কি হবে, ডিজেবল হবে তখন একটা হবে। আর ধরুন এই যে ইরোর আছে, যখন ইকুয়াল ইকুয়াল এখানে ইরোর হবে তখন আবার আরেকটা হবে। আর না হলে ধরুন আপনি এলস করে আপনি কি করলেন, এখানে আরেকটা আপনি এখানে বসিয়ে দিলেন আপনার মতো করে। ওকে, অর্থাৎ না হলে সে কি করবে, যখন ইরোর পাবে না, সে যে কাজটি করবে, সে এই যে এক্সাম যে পেজ আছে, যে পেজের কথা আমি আপনাদেরকে বললাম যে এক্সাম ডট পিএইচপি, সে এক্সাম ডট পিএইচপিতে রিডাইরেক্ট নিবে, অর্থাৎ রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনি রিডাইরেক্ট করে দেবেন, যেমন আপনি লিখবেন যে উইন্ডো ডট লোকেশন, উইন্ডো ডট লোকেশন। ওকে, উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু আপনি এখানে বলে দিবেন যে এক্সাম ডট পিএইচপি। ওকে ফাইন, তো এইখানে আপনি কি করবেন, তো এইখানে এই যে প্রতিবার যখন সে এক একটা কন্ডিশন পাবে তখন সে এক একটা ক্লাস অথবা আইডিকে সে কল করবে। তো এগুলোকে আপনাকে তৈরি করে দিতে হবে যে কোথায় বা কোনটা কি কল করবে। যেমন ধরুন এই যে আমরা কোথায় কাজ করছি, এখানে কিন্তু আমরা কাজটা করছি, এই যে আমাদের ফর্ম আছে, তারপরে ইউজার, ধরুন এই যে ইউজার আছে, তাই না? আমি এর নিচে, অর্থাৎ এর নিচে আমি মেসেজগুলো শো করাবো। তো ধরুন আমি কি করছি এইখানে, বিভিন্নভাবে করতে পারেন, আমি এর আগে একভাবে করে দেখিয়েছি, এখন আবার আরেকভাবে করে দেখাচ্ছি। তো এক একটার মধ্যে এক এক রকম ভাবে করে দেখানোর চেষ্টা করবো। ওকে, তো ধরুন আমি দিলাম যে স্পেন। ওকে, স্পেন দিলাম, তো স্পেন ধরুন আমি ক্লাস দিলাম, এর আগে আমি আইডি দিয়েছিলাম, আমি ক্লাস দিয়ে করছি, আমি দিলাম যে এমটি, ক্লাস এমটি। ওকে, তো এটাকে আমি কি করব, ক্লাস এমটি। তো এখানে জাস্ট আমি কি করব, আমি ধরুন এমটির জায়গায় আমি একটা মেসেজ শো করব যে ফিল্ড মাস্ট নট বি এমটি, ফিল্ড মাস্ট নট বি, অথবা আমরা এইভাবে লিখতে পারি
এমটি। জাস্ট কি করলেন, আপনি এরকম একটা মেসেজ আপনি এখানে শো করিয়ে দিলেন। আমি কি করলাম, সেভ দিলাম। তো এখানে ধরুন আমার কি আছে, ইন্ডেক্স আছে, তাই না? তো এই যে ফিল মাস্ট নট বি এমটি, এটা কিন্তু আবার শো করছে এখানে, তাই না? তো ধরুন আপনাকে আরো অনেকগুলো দিতে হবে মেসেজ, কারণ একটার পর একটা আপনাকে ধরতে হবে, তাই না? তো ধরুন তারপরে আপনি নিচ্ছেন এখানে ধরুন ইরোর নিচ্ছেন, তাই না? তো ইরোরের জায়গায় আপনি লিখবেন যে ইমেল ওর পাসওয়ার্ড নট ম্যাচ। জাস্ট এরকম আপনি দিলেন যে, আমি দিলাম যে ইমেল ওর পাসওয়ার্ড নট ম্যাচ। জাস্ট কি করলেন, এরকম দিয়ে নিলেন। তারপরে ধরুন আপনাকে ওই যে ডিজেবল আপনি নিচ্ছেন, যে ইউজার আইডি ডিজেবল, তাই না? আপনি এখানে লিখবেন যে ডিজেবল আপনি দিবেন যে ইউজার আইডি ডিজেবল, অথবা আমি ক্যাপিটাল দিলাম ডিসেবল। জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এখন রিফ্রেশ করছি। তো এই যে এখানে কিন্তু এগুলো আবার দেখাচ্ছে, ফিল মাস্ট নট বি এমটি, ইমেল অর পাসওয়ার্ড নট ম্যাচ, তারপরে ইউজার আইডি ডিসেবল। তো এই যে এখানে জাস্ট এরোটার মাঝে আমার এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ইয়েটা আছে, এররটার মাঝে কিন্তু আমার সিএসএসটা আছে, তাই না? তা আমার বাকিগুলোর মাঝে কিন্তু আমার এই যে সিএসএসটা নাই। তো ওই সিএসএসটা আমাকে কিন্তু দিয়ে নিতে হবে এখানে। তো আমরা পরবর্তী পর্বে আমরা দেখবো যে সিএসএসটা দেবো এবং বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।